জীবনে যখন তোমাকে কাঁদানোর মতো ১০০টা কারণ উপস্থিত হবে, তখন তুমি জীবনকে দেখাও যে হাসার মতো আমার কাছে হাজারটাও কারণ রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করেছি নাস্তা করার পর থেকে। তো নাস্তা করার পর যখন ঘরের কাজ গুছানো শুরু করেছি, তখন থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আজকের ভিডিওর শুরুতেই শ্বশুর আব্বার রুমের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করেছি। তো যেহেতু গরমের দিনে কিন্তু পুরানা চাদরগুলোয় খুব বেশি বিছানা হয়, তো সেগুলোতে ঘুমিয়ে আরাম পাওয়া যায়। তো যার জন্যই 2 দিন 3 দিন পর পরেই কিন্তু বেড কভারগুলো চেঞ্জ করা হয়। তো পিলো কভারগুলো কিন্তু একটু দেরি করে চেঞ্জ করলেও হয়ে যায়। তো যাই হোক, বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর পিলো কভারগুলোও চেঞ্জ করে দিলাম। সেই সাথে আমি রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। যেগুলো ঝাড়ু দেওয়া কাজ ছিল সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও কিন্তু লম্বা হয়ে যায়, সেই সাথে কাজ করতেও অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি খুব ঝটপট ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ভাবলাম একটু সময় হাতে পেয়েছি, যদি আজকে কিচেনের ক্যাবিনেটটা ক্লিন করে নেই। বেশ কিছুদিন হয় এই ক্যাবিনেটটা ক্লিন করছিলাম না। এই তো দেখেন কতটাই নোংরা হয়ে গিয়েছে। তো বেশ কয়েকদিন ধরে মাথার মধ্যে আমার ঘুরঘুর করছে যে এটা আমি কখন ক্লিন করব। তো আজকে একটু ঝটপট সব কাজ অফ ক্যামেরাতে করে নিয়ে তারপর ভাবলাম যে আজ ক্যাবিনেটটাই ক্লিন করে নেই। তো সব আমি কন্টেইনারগুলো নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে এখন আমি কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। একটু মিঠা তেল লাগিয়ে নিয়ে তারপর আমি কিন্তু এই ক্যাবিনেটটা ক্লিন করে নিচ্ছি। এগুলা কিন্তু পানি দিয়ে ক্লিন করা যায় না, পানিতে কিন্তু অনেক ভয় পায়। এছাড়াও আমার ক্যাবিনেটটা কিন্তু একটু খারাপই হয়ে গিয়েছে। তো মেয়ে যখন ছোট ছিল তখন এক কাজের লোক ছিল, উনি কাপড় ভিজিয়ে মুছতো। তো যার জন্যে আর কি ক্যাবিনেটটা একটু খারাপ হওয়ার মতোই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সব জিনিসগুলো নামিয়ে নিয়ে ওইটা কিন্তু ঘষে ক্লিন করে নিয়েছি। আর সব কন্টেনারগুলো এভাবে নামিয়ে নিয়েছি। এক এক করে সব কন্টেনারগুলো কিন্তু আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি। অনেক সময় গিয়েছে, আপনাদের সাথে কিন্তু অল্প একটু সময় ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, আমি ক্যাবিনেটটার ভিতরে আগে ক্লিন করে নিয়েছি, তারপরে যে বাহিরের দিকটা ক্লিন করে নিচ্ছি। আমি প্রথমে যখন এই ক্যাবিনেটগুলা বানিয়েছিলাম, এই জিনিসগুলোর বিষয়ে আমার একটুও নলেজ ছিল না। তো আমি ভেবেছিলাম এই জিনিসগুলো হয়তোবা একটুও নোংরা হবে না, আর নোংরা হলেও হয়তোবা দেখা যাবে না। তো এখন দেখি এই জিনিসগুলোতে এত পরিমাণে ফাঙ্গাস পড়ে, সেটা আর কি বলার বাহিরে। তো যাই হোক, যেটা ভেবেছিলাম তার উল্টাটা হয়ে গিয়েছে। তারপর আমি যে কন্টেনারগুলো এক এক করে সবগুলো মুছে নিয়েছি। তো মুছে নিয়ে এখন কিন্তু আমি এক এক করে সবগুলো ভিতরে আর কি সাজিয়ে নিব। এখানে ডালগুলো রাখা হয়েছে, শুকনো মরিচ রাখা হয়েছে। আর এই কন্টেনারগুলো হলো তেলের বোতল ছিল, এগুলো কিষান তেল এই থাকে আর কি। তো তেলগুলো আগে কিষান তেল খাওয়া হয়েছিল, সেখান থেকে আর কি অনেকগুলো কন্টেনার জমে গিয়েছিল। সেই কন্টেনারগুলোতে কিন্তু ডালগুলো রাখা হয়েছে। আমরা মধ্যবিত্তরা একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। সব সময় কিন্তু আমরা বাজার থেকে নতুন জিনিস এনেই সব কিছু করতে পারি না। এই যে জিনিসগুলা পড়েছিল, তো ভেবেছিলাম তো এগুলাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলাতেই এই জিনিসগুলো রাখি। যেহেতু ক্যাবিনেটের ভিতরে থাকবে, তাতে কি অসুবিধা আছে? পরবর্তীতে হয়তো বা একটা সময় আর কি কিনে এনে নতুন করে সাজিয়ে নিব। তো যাই হোক, আমি কিন্তু সব পরিষ্কার করে নিয়ে এক এক করে সব জিনিসগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তো আপনাদের থেকে এখন সেই মহামূল্যবান জিনিসটা চাই নাই। যদি আমার প্রিয় আপু ভাইয়ারা এখন পর্যন্ত একটা লাইক দেন নেই, ভুলে গিয়েছেন, তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটিতে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, আপনি যদি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে রাখতে
দেখতে চান তবে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সব কন্টেনারগুলো মুছে পরিষ্কার করে নিয়ে সাজিয়ে নেওয়ার পর যে এতটা ভালো লেগেছিল তো কি আর বলবো। তো শরীর কিন্তু মাঝে মাঝে দুর্বল হয়ে যায় যদি এইভাবে নোংরা বস্তু দেখি, অপরিষ্কার জিনিস দেখি। না সময় সুযোগের অভাবে যেহেতু সবকিছুই খুব ঠিকঠাক মতো করতে পারি না, তাই একদিকে করতে গেলে দেখা যায় আরেকদিকে নোংরা হয়ে যায়, এই হলো পরিস্থিতি। তো কোন দিকে ম্যানেজ করব মাঝে মাঝে ব্রেন কাম না করা হয়ে যায়। তো যাই হোক সেগুলো করে আমি কিন্তু ঝটপট দুপুরে রান্নাটাও করে নিয়েছি। লেচেরা ভাজি করেছিলাম আর হলো আলু টমেটো দিয়ে মাছ রান্না করেছিলাম। আর এতটুকু হলো সন্ধ্যার একটা অংশ। মেয়ে নিজে নিজেই চশমা পরেছে, ঘড়ি পরেছে। তো সে নিজে নিজেই একটা প্যান্ট পরেছে, জুতো পরেছে, পরে নিয়ে এখন আমাদের সাথে বকাবকি করছে। সেখানে একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম। আর এখন চলে আসলাম একদম রাতের রান্নাবান্নায়। তো থেকে ভিডিও করি, থেকে করি না, সবসময় করাও সম্ভব না। আর সবসময় ভিডিও করলেও দেখা যায় ভিডিওগুলো অনেক লম্বা হয়, এডিটিং করতেও অনেক সময় লাগে, সেই সাথে ভয়েস দিতেও অনেক সময় লাগে। ভয়েস দিতে গেলে কি বলবো কি না বলবো সেই নিয়ে এক চিন্তিত থাকতে হয়। তাই ভাবি যে অত বেশি ভিডিও না করেই মাঝে মাঝে একটু একটু করি আপনাদের সাথে, একটু কন্টাক্ট থাকলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি আশা করাটা সম্ভব না, খুব লম্বা ভিডিও দেওয়াও সম্ভব না, যেহেতু ছোট বাচ্চা নিয়ে, সংসারের কাজকর্ম নিয়ে, নিজের শারীরিক অবস্থা নিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। তারপরেও আপনাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কিন্তু খুব সুন্দর কমেন্ট আসে, এতে করে অনেক বেশি ভালো লাগে। তো প্রিয় আপুরা, আমার ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে এসেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুঁটি মাছ এনেছে, চাইনিজ পুঁটিগুলো আমি ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে একটা চাল কুমড়া, ছোট্ট একটা চাল কুমড়া এনেছিল, তো সেটার আধা খাওয়া হয়েছিল আর আধা ছিল। তো সেটা দিয়ে এখন আমি পুঁটি মাছগুলো রান্না করে নিচ্ছি আজ রাতের রান্নায়। আর কিছুটা পুঁটি মাছ ভেজে রেখে দিলাম। আর হলো বাইম মাছ এনেছে, তো বাইম মাছটাও এখন কষান করে নিব। তো রাতে আজ এগুলাই রান্না বান্না ছিল। এই তো বাইম মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু খাই না বাইম মাছ, গড়াই মাছ, এগুলো কিন্তু আমি রান্না করলে খাই না। তো যাই হোক আমি এখন মাছটা কষান করার জন্য এখানে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মাছগুলোর সাথে যে মাছের ছালগুলো ছিল সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে, আমার শ্বশুর আব্বা সেগুলো খেতে পছন্দ করে। তো এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছটা রান্না করে নিব। তো আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে আমার পাশে থাকেন তবে আমার কমিউনিটিতে একটা হাই হ্যালো পোস্ট দিয়ে যাবেন, এতে করে আমার কিন্তু সুবিধা হবে। তো যাই হোক আমি কিন্তু একদম ভিডিওর শেষের পর্যায়ে চলে এসেছি। তো নতুন আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। আল্লাহ হাফিজ।